আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা জানি মাইক্রোসফট এক্সেলে ভিলুকআপ এর কাজ কি। ভিলুকআপ ডেটা থেকে একটি মান খুঁজে সেটির সাথে সম্পর্কিত মান ফিরিয়ে দিতে সাহায্য করে। আমরা ভিলুকআপ এর ফর্মুলা সিনট্যাক্স তা জানি। আজকের টিউটোরিয়াল প্রধানটা বিষয় আছে ভিলুকআপের সাথে ভিলুকআপের সমস্যা কি এবং এর সাথে ম্যাচ ব্যবহার করলে কি ধরনের উপকার হতে পারে তা নিয়ে বিস্তারিত এই টিউটোরিয়াল। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা নতুন ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, লার্ন রিদম বাই এক্সেল অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি। ছোটবেলায় আমরা যে ছড়া বা কবিতার মাধ্যমে যে ছড়াগুলো শিখেছিলাম, প্রতিটি ফর্মুলা আমরা সেভাবে দেওয়া আছে। যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমরা ভিলুকআপের সবচেয়ে কঠিন এবং পাওয়ারফুল সফটওয়্যার হলো, কিন্তু এখানে একটু সমস্যা আছে। যেহেতু এখানে আছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এই যে কলাম ইন্ডেক্স নাম্বার রো, যেহেতু এটা আছে কত নম্বর কলাম বা সেলে আছে সেখান থেকে ডাটাটা রিপ্লেস করে। অর্থাৎ এই ডাটাটার মান যদি পরিবর্তন হয় তখন পরবর্তীতে সমস্যা হয়। কিন্তু ছোট মান অর্থাৎ ছোট ছোট রাশির ক্ষেত্রে কোনো এই সমস্যা আপনি ধরতে পাবেন এবং সমাধান করতে পারবেন। কিন্তু যখন অনেক বড় রাশি থাকবে, অনেক বড় সেল থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর এটা সমস্যার সমাধান করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রতিটা ফর্মুলার জায়গায় ওই সেল কলাম ইন্ডেক্স নাম্বারটা আপনাকে দিতে হবে। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ম্যাচ। অর্থাৎ কলাম ইন্ডেক্স নাম্বার একটি ফিক্স সংখ্যা। যদি আপনার টেবিলের কলামের ক্রম পরিবর্তন হয়, যেমন নতুন কলাম অ্যাড করলেন বা ডিলিট করলেন, তখন ভিলুকআপ ভুল ডেটা দিতে পারে এবং ফিক্স কলাম যেহেতু পরিবর্তন হয়েছে তাই অবশ্যই ভুল নাম্বার দেবে। এখানে আমরা যদি ম্যাক্স ব্যবহার করি তাহলে এই সমস্যাটা সমাধান করতে পারি। অর্থাৎ কলাম ইন্ডেক্সের জায়গায় ম্যাক্স ব্যবহার করব। ম্যাচ ফাংশনটিও একটি রোতে নির্দিষ্ট মানের পজিশন বা নাম্বার খুঁজে পেতে সাহায্য করে। যদি কলামের অর্ডার পরিবর্তন হয় তবুও ফর্মুলা সঠিকভাবে কাজ করবে। এই জন্য সবচেয়ে উত্তম হলো ভিলুকআপের সঙ্গে কলাম ইন্ডেক্স নাম্বারটা ম্যাচ ব্যবহার করা। ম্যাচ এর সুবিধা কি? ডাইনামিক এবং ফ্লেক্সিবল ফর্মুলা তৈরি করা, কলামের অবস্থান পরিবর্তন হলেও সঠিক ফলাফল প্রদান করা, বড় টেবিলের রিপোর্টিং এর সময় বাঁচানো, কম মেইনটেনেন্স বা ফর্মুলা মডিফাই করতে হয় না। ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তাহলে চলুন উদাহরণটা দেখি। আমরা এখানে কি করব? ভিলুকআপ ব্যবহার করব। ভিলুকআপ ব্যবহার করে প্রথমে আমরা এটা দেখব এবং আছে এই জায়গায় আমরা ভিলুকআপ ব্যবহার করলাম। এখানে আমরা কি দেব? আচ্ছা, এই জায়গাটাকে আমরা ফিক্স করে নেই, F4 দিয়ে ফিক্স করে নেই। এবং কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের কি দরকার? আমাদের প্রোডাকশন দরকার, তাই না? তাহলে প্রোডাকশন কত নম্বর রোতে আছে? 1 2 3 3 নম্বর রোতে আছে, কমা দিলাম এবং ফার্স্ট ভ্যালু দিলাম। এই মানটা আসলো। এখন আমরা কোনো টের পাবো না যে আসলে এটা কি হয়েছে। আমরা বুঝতে পারতেছি যে এটার মানটা এটা আসছে, এটার মানটা এটা। কিন্তু পরবর্তীতে দেখুন, যদি আপনি এখানে মানটা চেঞ্জ করেন
তাহলে দেখুন আপনাদের আমরা কি দিয়েছিলাম, এখন কয়টার 4 নম্বর সেল পর্যন্ত আছে, 4 নম্বরটা 1 2 3 4, তার মানে এই রোটা দিতেছে। আমাদের আসলে বেসিক্যালি কোনটা দরকার, এই সমস্যাটা সমাধান করতে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, আমরা যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে ম্যাথ ফাংশনটা ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে কিন্তু আমাদের VLOOKUP-এর সঙ্গে আমরা ম্যাথ ফাংশনটা ব্যবহার যদি করি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা ফর্মুলা ফিক্স করে দেই। ফিক্স করে দিলাম, এখানে কমা দিলাম। এই যে কলাম ইন্ডেক্স নাম্বার, এই কলাম ইন্ডেক্স নাম্বারে আমরা কি করব, কলাম ইন্ডেক্স নাম্বারে কি করব, ম্যাথকে কল করব, ম্যাথ ফাংশনটাকে আমরা কল করব। কল করে ম্যাথ, তারপরে কি আমরা এই কি চাই, প্রোডাকশন নাম্বার চাই, তাহলে প্রোডাকশন কলামটা দিলাম। এরপরে আছে যে লুকিং যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমরা এই নাম্বারটা দেবো, এটাও ফিক্স করে দেবো। দেওয়ার পরে আমাদের এক্সাক্ট ভ্যালু হিসেবে 0 দেবো এবং কমা দেবো। দেওয়ার পরে VLOOKUP-এর যে অপশনটা আছে এটা দেবো। দেওয়ার পরে যদি আমরা এখন এন্টার দেই তাহলে দেখুন মানটা চলে আসছে। প্রথমে আমরা যে পার্থক্যটা দেখাইছি সেই পার্থক্যটাকে যখন আমরা যদি এখানে দেখুন, এখানে যদি কোনো একটা ঘর ইনসার্ট করি, ইনসার্ট করলাম, তাহলে দেখুন এই জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে মানটা। আমাদের প্রথম যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে 3 বলতে 1 2 3, এই যে নাম্বারটা 3 আসছে। আর এই জায়গায় আমরা দেখি যে কলাম ইন্ডেক্স নাম্বারটা যখন এখানে ম্যাচ ব্যবহার করেছি, ও ডাইনামিকে কিন্তু কি করছে, এই রো নাম্বারটা, এই যে রো নাম্বারটা ও ডাইনামিকে নিয়ে নিছে। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল করার ইচ্ছা পোষণ করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।